ফ্রেন্ডস, একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এবং আমাকে নিয়ে অন্য ক্রিয়েটারদের কমেন্ট বক্সে প্রায়ই আসছে। সেটা হচ্ছে, এ কি আর পয়সা কামাতে আসেনি, কন্ট্রোভার্সি ভিডিও করছে, একটি মেয়েকে নিয়ে কন্টিনিউ ভিডিও করে চলেছে, এ কি আর ডলার কামাতে আসেনি? তো এই সমস্ত অনেকগুলো ইস্যুর জবাব দিয়ে আজকে এই ভিডিওটা করছি। ডেফিনেটলি আমি পয়সা কামাতে এসেছি, ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস। আজ থেকে আমি কিন্তু গাধা দাদার ফ্যান। না গাধা নয়, ওয়াইটির দাদা ভাই। আজ থেকে আমি ওয়াইটির দাদা ভাইয়ের ফ্যান। কি তাবড়তোড় ভিডিও দেখলাম ডিয়ার ফ্রেন্ডস, কি তাবড়তোড় ভিডিও দেখলাম, এবং যে বার্নিং ইস্যুগুলো নিয়ে আমি প্রথম দিন থেকে লড়ে যাচ্ছি। হ্যাঁ, আর্ন করতে এসছি, পয়সা পেতেই এসছি, যার জন্য তো এখন লাইভ না করে ভিডিও করছি। কারণ ভিডিও করলে তবে পয়সা পাওয়া যায়, লাইভে তো পয়সা পাওয়া যায় না, তাই না? তো আর্ন করতে এসছি, ডেফিনেটলি আর্ন করতে এসছি। কন্ট্রোভার্সি ভিডিও করে কি আর সোশ্যাল সার্ভিস করছি? কিন্তু হ্যাঁ, প্রথমে আমার ধারণা ছিল আমি কোনো নির্যাতিতা মেয়ে আওয়াজ তুলছি। কিছুটা সাকসেসফুলও হয়েছি। আমার মনে হয়, কেউ মানুক না মানুক, আমি নিজের মনে মানি যে কিছুটা হাওয়া যেন আমি ঘোরাতে পেরেছি, কিছুটা জাস্টিফিকেশন আমি কিন্তু দিতে পেরেছি। তো যাই হোক, পয়সা কামাতেই এসছি, আমি আমার পয়সা কামাতেই এসছি, ঠিক আছে, ডলার কামাতে এসছি, ওই জন্যই তো ভিডিও করছি। নাহলে তো আমি এখন লাইভে বসতাম। আমার খুব ইচ্ছে ছিল লাইভে বসতে, কারণ আমি যে কথাগুলো বলতে চাই, এর আগেও আমি বড় ভুল করেছি। যেই মনের মধ্যে ক্ষোভ এলো, রাগ হলো, লাইভ করে বলতে বসলাম। কিন্তু লাইভে ডলার কই? ডলার তো ভিডিওতে। সুতরাং ভিডিও করব, কারণ পয়সা কামাতে এসছি আমি। সত্যিই তো কন্ট্রোভার্সি ভিডিও করে কি আমি সমাজ বদলাতে এসেছি না সমাজ সংস্কার করতে এসেছি? তো আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পয়সা কামাতেই এসেছি, ঠিক আছে, আর্নিং করতে এসেছি, কিন্তু গালিগালাজ দিয়ে নয়, যুক্তিপূর্ণভাবে বলে আমার দর্শকদের ইমপ্রেস করতে এসেছি। যদি তাদের মনে আমি জায়গা পাই, সেই চেষ্টাটা করে চলেছি আমি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকের টপিকটা হচ্ছে গাধা দাদা, সরি দাদা ভাই, ঠিক আছে। আজকের ভিডিওটায় একটি অশ্লীল কথা নেই, একটি বাজে কথা নেই। হ্যাঁ দাদা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, এত ভালো করে ভিডিও যখন করতে পারেন, তাহলে কেন ওই নোংরামোগুলো করেন? তো যাই হোক, কোনো মানুষ রাতারাতি পাল্টে যায় না। আমি সেটাই বলছি না যে এই ভদ্রলোক, মানে এই লোকটা রাতারাতি পাল্টে গেছে, কারণ কয়লা ধুলে কখনোই সাফ হয় না। কিন্তু আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই টপিকগুলোই তো আমি শুরু থেকে বলে যাচ্ছি। জলনদীপ যখন গেস্ট নিয়ে আসতো, গেস্ট নিয়ে এসে আমার ভালোবাসার টান, আমায় গিফট দিচ্ছে, তখনই আমার সন্দেহ হতো। আমি বারবার বলতাম এগুলো কন্টেন্ট। আমার ভিডিওগুলো যদি আপনারা একটু পেছন ফিরে দেখার কষ্ট করেন, তাহলে দেখবেন আমি সব সময় বলে এসেছি কন্টেন্ট দিদি। কেউ কাউকে ভালোবেসে, আজকালকার যুগে বিশেষ করে করোনার পর যেভাবে আমাদের ইকোনমি ডাউন হয়েছে, কত লোকের জব চলে গেছে, কত লোক জবে হয়তো বহাল হয়েছে, কিন্তু তাদের মাইনে অর্ধেক হয়ে গেছে। অর্থনৈতিক বিরাট ডাউনফল হয়েছে, একটা 50% ইকোনমি ডাউন হয়ে গেছে। তো এই সময় মানুষ দুটো পয়সার জন্য পাগলের মতো দৌড়চ্ছে। সুতরাং এই সময় একটা মানুষ যার প্রচুর রয়েছে, অন্য কোনো আর্নিং বাদই দিন, কারণ অন্য কোনো আর্নিংয়ের যেহেতু আমাদের কাছে হিসেব নেই, প্রথম দিন থেকে আমি বলি ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলবো। অন্য আর্নিংয়ের যেহেতু হিসেব নেই, গেস করতে পারি ডেফিনেটলি আর্নিং তো হচ্ছেই। ছুটকো মুটকো 4 আনা 10 আনার যদি আর্নিং হয়, তাহলে এত বড় ব্লগার, যাকে আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী 190K পর্যন্ত তুলে দিয়েছে, সেই ব্লগারের আর্নিং হচ্ছে না? মীনার ভিডিওগুলোই তো ঘুরছে, প্রচুর আর্নিং করে দিচ্ছে, ঠিক আছে, প্রত্যেক মাসে বেশ ভালো আর্নিং হচ্ছে। কারণ কি, মিনারকে দেখেই বিচার করুন না আপনারা। মিনার 2 কি 3টে পেমেন্ট পেয়েছে, এই তো সেদিন ও অ্যাডসেন্স পিনটা দেখালো। এখন ও গাড়ি কেনার ধক রাখছে, গাড়ি কেনার প্ল্যান করছে, তাহলে এই লোকটা কত আর্নিং করছে? এই লোকটা 3টে চ্যানেল, ঠিক আছে। তা সত্ত্বেও তাকে কেউ গিফট দেবে, এই জিনিসটা আমার গলা দিয়ে কখনোই নামছিল না। বিশেষ করে যখন খাট দিল, খাটটা দিয়ে গেল ভালোবেসে, তাকে দিয়ে গেছে, এবং দিচ্ছে কি বাচ্চার নামে, টিনার বাচ্চার নামে। আজকে লাইভে বুক ঠুকে বলে দেয়া হলো আরও 2টো জিনিস ঢুকবে বাড়িতে, আলমারি। ওই যে সেদিন জলনদীপ কোমরে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, পিটপিট করতে করতে বললো না,
চুল্লুকে কি বললো যে টিভি কিনতে হবে, টিভির ক্যাবিনেট কিনতে হবে, শোকেস কিনতে হবে, আলমারি কিনতে হবে। তো তোর যদি হোয়াটসঅ্যাপের ব্ল্যাক মানিতে সব কিছু হয়, তাহলে সেই মেয়েটা যখন রিকভারি করেছিল তখন অত হ্যাংলামও করেছিলিস কেন? কেন তাদের অত ট্রাবল দিয়েছিলিস? পেছনে কন্টিনিউ প্রভোকেটিভ কমেন্ট্রি নিয়ে যেতে দেবো না বলে 100 থেকে 150 লোক জড়ো করা, প্লাস তার বাবার এগেনস্টে, তাদের 3 জনের এগেনস্টে, প্লাস মামাতো দাদার এগেনস্টে বেসলেস কেস করা, এইসব নোংরামোগুলো কেন করেছিলিস? তোর তো এত টাকা রয়েছে। আজকে তো বোঝাই যাচ্ছে আজকে আমি দাদা ভাইয়ের ফ্যান হয়ে গেছি। প্রত্যেকটা যুক্তিসম্পন্ন কথা এবং আমার কন্টেন্টের পক্ষে উপকারী। তোমরা নিশ্চয়ই শুনে আসছো ডিয়ার ফ্রেন্ডস, ওআইটিতে কেউ কারোর ফ্রেন্ড হয় না, এখানে সবাই সবার কন্টেন্ট। সুতরাং আমার কন্টেন্টের পক্ষে গেছে আজকের ভিডিওটা। প্রথম দিন থেকে আমি বলে আসছি এগুলো গিফট নয়, এগুলো কোনো কারসাজি, এগুলো গিমা দালাল নিজেই কেনে পাঠায়। আজকে প্রমাণ হয়ে গেল তো। এইবার ওই বাচ্চাটাকে ভালোবেসে আলমারি, খাট তো এসে গেছে, আলমারি, ক্যাবিনেট, ওই যা যা বলেছে পিটপিট করতে করতে শোকেস সব ঢুকবে, এবং তাতে নাকি টিনার জ্বলবে, এবং এতেই গিমা দালালের চলবে। টিনার ছেলে ওটা, পয়দা কি গিমা দালাল করেছে? আজকে কৃষাণেও যদি কোনো গিফট পায় তাহলে টিনার কেন জ্বলবে? টিনার তো খুশি হবার কথা। তো যাই হোক, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, সে তার নিজের যোগ্যতায় নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। আজকে কি বলল সে অটোতে বসে? যে নিজের যোগ্যতায় কিছু কেনার স্বাদই আলাদা। এবার বান্দার কে জানে আদরাক কা স্বাদ। গিমা দালাল আর তার পাতানো ভাই কাম সন্তান যা কিছু হোক, এ মহিলা প্রথম থেকেই আমি বলছি এ 420 ফ্রড, এবং এই লোকটাই পিটপিট লোকটাও ফ্রড। একে গিফট কেন দেবে ডিয়ার ফ্রেন্ডস? কেন দেবে কেউ? এর পয়সার কমই আছে। বাড়ি হচ্ছে কোথাও কঞ্চুলো থেকে ঘুরে এলো এবং সেখানে গিয়ে পুরো ঠুসে এলো, 1 মিনিট কিন্তু কাজ করতে দেখা যায়নি। সবাই কাজ করেছে, এ কিন্তু বাবুর মতো 24 ঘন্টা খালি খাচ্ছে। ঠিক আছে, অত দূর ড্রাইভ করে গেল, পেট্রোলের খরচ লাগে না? মীনা সুন্দরীর ব্লগ থেকে দেখা যায় সেই ডলং তুলে যখন মারের প্রতিবাদ করতে গেছিল, ওকে ঘাত ধরে বাপের বাড়ি পাঠানো হয়েছিল এবং শ্বশুরের কাছ থেকে 5,000 টাকা আদায় করা হয়েছিল। নিজের গাড়ি দেয়া হয়নি, ভাড়া গাড়ি ছিল, ড্রাইভারের ফিস এবং পেট্রোলের ফিস। তো যাই হোক, আজকে দাদাভাই কি বলল? যে ছেলেটাকে তার মায়ের কাছে দেয়া উচিত। সঙ্গে সঙ্গে জলনদীপের নয়, অ্যাকচুয়ালি ওই গিমা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু বানিয়ে রেখেছে না, তারা এসে দাদাভাইকে অ্যাটাক করতে শুরু করেছে, বুঝেছো তো? কিন্তু দাদাভাই আজকে পুরো প্রমাণ শুদ্ধ দেখিয়ে দিল, যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে বলে দিল এই সেদিন গিমার পকেটে 19,000 টাকা ঢুকেছে। তাছাড়া গিমার বাড়িতে নাকি 3টে মিনিমাম কাজের লোক, একজন বাসন মাজে, একজন কাপড় কাচে, আর একজন ঘর মোছে। ওর মেয়ে নাকি আমেরিকায় চাকরি করে, এবং ও যেখানে ওর হাজব্যান্ডকে দেখাতে নিয়ে যাবে সেখানে 3 থেকে 4 লাখ টাকা তার খরচা। সত্যিই তো ডিয়ার ফ্রেন্ডস, এত পয়সা কোত্থেকে আসে? কোথাও টাকার গাছ আছে নাড়া দিলেই ঝরে? নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে? হ্যাঁ, আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে, ঘষলেই টাকা আসে। আর সেই প্রদীপটির নাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে কালো টাকা সাদা হয়। দাদা ভাই আজকে চাপকে ছেড়ে দিয়েছে, দারুণ লেগেছে। দাদা ভাই, আমি আপনার ফ্যান, আজ থেকে আপনার দলে আমি আছি। আজকের ভিডিওটা সত্যি ভালো লেগেছে, কারণ আমার কন্টেন্টের সাথে যাচ্ছে, ম্যাচ হচ্ছে। তাই কথাগুলো শুনুন আপনি। এক তো হোয়াটসঅ্যাপ চ্যাটের যে স্ক্রিনশটটা দিয়েছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গিমার পকেটে 19,000 টাকা ঢুকেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে জলনদীপ এই যে গিফট করে হাত পেতে টাকা নিচ্ছে, ভিক্ষে দাও করে টাকা নিচ্ছে, এবং ছেলের নাম দেখিয়ে আজকেও লাইভে বসে গিমা দালাল কি বলল, যে বাচ্চার নামে গিফট ঢুকবে এবং বাচ্চার মায়ের তাতে জ্বলবে, আমাদের তাতেই চলবে। মানে নির্লজ্জ বেহায়া, একে জামা কাপড় খুলে রাস্তায় ছেড়ে দিলেও এর লজ্জা হবে না। তোকে এইভাবে নোংরাভাবে দেখিয়ে দিচ্ছে সব, যে তুই কিভাবে চুরি করছিস, তাও এখন বলছিস সেই বাচ্চাটার দোহাই এখনো দিয়ে যাচ্ছিস। সেই বাচ্চার দোহাই দিয়ে তার বাবাও টাকা তুলছে, বাচ্চার দোহাই দিয়ে তার এই গিমা দালালও টাকা তুলছে। গিফটগুলো নাকি বাচ্চাটাকে দেয়া হবে, বাচ্চাটা শোকেশের কি বোঝে?
বাচ্চাটাকে গিফট দিচ্ছে, শোকেস দেবে, টিভি ক্যাবিনেট দেবে, আলমারি দেবে, সব বাচ্চাকে দেবে। বাচ্চা আলমারি ইউজ করবে, বাচ্চা শোকেস ইউজ করবে, বাচ্চা টিভি ক্যাবিনেট ইউজ করবে। আজকের ব্লগেই তো দেখলেন বাচ্চার নাম করে খাবার আনা হলো, মা ছেলে মিলে ঠুসে নিল, বাচ্চাটার মুখে এক বাইট দেয় না, বাচ্চাটা মাঝখানে বসে ইনোসেন্টলি বকবক করে যাচ্ছে, ছোট বাচ্চা যেমন হয়, তার মনে তো আর প্যাঁচ নেই। তো এখানে আজকে দাদাভাই কি বললেন, কথাটা আমার ভারী ভালো লেগেছে। দাদাভাই স্যালুট, আমি আজ থেকে আপনার ফ্যান। কি বললো যে বড় ব্লগার গিফট করে কি বলতে চাইছে, যে সে কি বাচ্চা পালনের উপযুক্ত নয়? তাহলে বাচ্চাটাকে মাকে দিয়ে দেয়া হোক, প্রথম ভিডিওয়ে বলেছিল। এইবার সঙ্গে সঙ্গে গিমা দালালের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপিরা, তারা এসে অ্যাটাক করেছে। ফার্স্ট কমেন্টটাই জয়া চক্রবর্তী না সামথিং লাইক দ্যাট, এই ভদ্রমহিলা নেই, এই মহিলাকে আমি চিনি, কারণ এই আমাকেও অ্যাটাক করে, আমার ভিডিওতেও কমেন্ট লিখে। কোনো যুক্তি নেই, ওই চুলের সাদা, কানে সাদা, নাকে সাদা, ঠোঁটে সাদা, এইসব বলে এসব। তো এই মহিলা বলছে আপনাকে আনসাবস্ক্রাইব করলাম, মানে এরা সবাই মিলে চাপ দিতে শুরু করেছে দর্শকদের, যে জলনদীপের এগেনস্টে বলছে। তো কিন্তু কথাটা শুনুন, বলছে ব্লগার কি হিন্ট দিচ্ছে, বড় ব্লগার, যে আমি বাচ্চা পালনে অসমর্থ। স্বাভাবিক তো, ভিক্ষে কেন চাইছো? সবাই বাচ্চাকে ভালোবেসে ভিক্ষে দিচ্ছে, হ্যাঁ, সবাই বাচ্চাকে ভালোবেসে ভিক্ষে দিচ্ছে। আলমারি ঢুকবে, শোকেস ঢুকবে, বাচ্চা ইউজ করবে, আলমারি বাচ্চা ইউজ করবে, শোকেস বাচ্চা ইউজ করবে। বাচ্চাকে ভালোবেসে কেউ আলমারি দেয়, শোকেস দেয়? আর বাচ্চা দেখিয়ে যদি আলমারি শোকেস তোমায় গিফট চাইতে হয়, ভিক্ষে চাইতে হয়, তার মানে তুমি কি হিন্ট দিতে চাইছো ওয়াইটিতে, যে আমি বাচ্চা পালনে অসমর্থ? তাহলে বাচ্চাকে মাকে দিয়ে দেওয়া হোক, প্রথম দিন বলেছিল। তারপরে এই গ্রুপিরা গিয়ে যখন অ্যাটাক করলো, তখন সুর বদলে ফেলেছে। ভাই, এও তো কামাতে এসছে। সুন্দরী আমার গল্পের কাল্পনিক নায়িকা, সে আছে এবং থাকবে, আমার গল্পের নায়িকা সেই। তো যাই হোক, কন্টেন্টে ফিরে আসি। এভরিথিং ইজ কন্টেন্ট, হ্যাঁ, আর এখানে আমি ডলার কামাতেই এসছি, ঠিক আছে? তো এবার শান্তি করে ভিডিওটা দেখুন যদি মন হয়। তো যেটা বলতে এসছি, যে গাধা দাদা আজকে দাদা ভাই কি বললেন, যে বড় ব্লগারকে হিন্ট দিচ্ছে যে বাচ্চা পালনে সে অসমর্থ, তাহলে মাকে দিয়ে দেওয়া হোক। এবার মাকে দিয়ে দেওয়া হোক বলতে বহু লোকের আপত্তি, তারা মিসেস ওয়াইটিকে সাপোর্ট করবে, যে সে নর্মাল লাইফে ফিরে এসছে, সে মদ্যপ অবস্থায় যাই করে লাইভ করুক, বা হ্যাপি নিউ ইয়ার উইশ করুক, বা অন্য লোকের সাথে গিয়ে তার বাড়িতে গিয়ে থাকুক, কিন্তু তার 4 লাখের চ্যানেল, সে পরকিয়া করেনি, গিমা দালাল পরকিয়া করেনি, কিন্তু এই বাচ্চা মেয়েটা এই হোয়াটসঅ্যাপ চ্যাট করে বিরাট অপরাধ করে ফেলেছে। যাই হোক, তাই এরা গিয়ে যখন চাপ দিচ্ছে কমেন্ট বক্সে, তখন আজকে সুর পাল্টে গাধা দাদা কি বলল, যে না আমি তো বলিনি মাকে দিয়ে দেওয়া হোক, মা পরকিয়া করেছে ডেফিনেটলি, কারণ মার এগেনস্টে এতদিন বলে এসছে, এবার মার ফরে বললে তো মুশকিল আছে না। তো বলছে মা পরকিয়া করেছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, মাকেও বাচ্চা দেওয়ার দরকার নেই, একটা নিরপেক্ষ সংস্থাকে বাচ্চাটা দিয়ে দেওয়া হোক। ভাই, সেটা জাজ বুঝবে, আমরা তো কেউই জাজ নই, ঠিক আছে? এটা নিয়ে গাধা দাদাকে গ্রিল করে লাভ নেই, কারণ উনি ওনার পয়েন্ট অফ ভিউ রেখেছেন। এইবার বাংলাদেশের কুলাঙ্গারটিরও ছালছামড়া আজকে ছাড়িয়ে ছেড়ে দিয়েছেন, যে হ্যাঁ রে, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, তোকে কেউ জিজ্ঞেস করেছে? তোকে কেউ বলেছে যে ওই ছায়া চ্যানেলটা তুই খুলেছিস? তাড়াতাড়ি সাফাই দিতে এসছে যে এই ভাষা, এপার বাংলার ভাষা, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, তাকে যার সঙ্গে জড়ানো হচ্ছে সেই ছায়া মানুষটি করেছে। তারপরে কখনো বলা হচ্ছে মীনা সুন্দরীর বাবা করেছে, কখনো বলা হচ্ছে যে মীনা সুন্দরীকে সাপোর্ট করেছে, কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করেন তিনি করেছেন। তারপরে আজকে নাকি লাইভে এরা স্বীকার করেছে, মানে গিমা দালালের কথা বলছে, স্বীকার করেছে যে না ওই চ্যানেলটি আমরা খুলেছি। কথাগুলো কিন্তু যুক্তিপূর্ণ। প্রথম কথা হচ্ছে বড় ব্লগার জলনদীপ, সে কেন এত ভিক্ষে করছে? তার মানে সে কি হিন্ট দিচ্ছে যে বাচ্চা পালনের তার ক্ষমতা নেই? বাচ্চার জন্য আলমারি আসে, বাচ্চার জন্য শোকেস আসে, বাচ্চার জন্য খাট আসে, যেখানে সৌমালি দেয়া খাট একটা অলরেডি রয়েছে, বাচ্চাটাকে মেঝেতে শোয়ানো হলো কেন? হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে একটা বাবার চৌকি রয়েছে, সেটাতেও একটা বাচ্চা শোয়ানো যেত। শুধু আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর পেছনে দর্শকদের কুত্তার মতো লেলিয়ে দেবার জন্য এই ট্রিক্সগুলো করা হয়েছিল। প্রথম দিন থেকে আমি বলতাম জলনদীপ একটা অত্যন্ত নোংরা মানুষ এবং নোংরা
কাজের সাথে যুক্ত আছে, যে অন্যকে নোংরামো করছে, সে চা খেলেও নোংরামো করছে, সে নাইটি পরলেও নোংরামো করছে। আজকে তো দেখলাম গিমা দালাল নাইটি পরেছিল, আজকে না লাস্ট টু লাস্ট কোন ভিডিওয়ে দেখলাম গিমা দালাল নাইটি পরে আনবক্সিং করছে। এদের গিফট তার মানে কত ভালোবাসার প্রমাণ, বুঝতে পারছেন? ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পয়সা কামাই করে, ব্ল্যাক মানি সাদা করে, তার থেকে যে কমিশন পায় সেই টাকায় এরা নিজেরা গিফট কিনে অন্য কোনো পোস্ট থেকে সেটা পোস্ট করে দেয়। লোক ফিট করা আছে, তাকে হয়তো 200-400 টাকা দিয়ে দেয়, সেইখান থেকে পোস্ট করে দেয় ডিয়ার ফ্রেন্ডস, যাতে ঠিকানাটা আপনাদের দেখাতে পারে। কেউ এদের কোনো মানুষ এদের কোনো গিফট দেয় না। আর গিফট যদি দেয়, বাচ্চার জন্যে বড়জোর বাচ্চার জামা কাপড় দেওয়া যেতে পারে, বাচ্চার টয় দেওয়া যেতে পারে, বাচ্চার আঁকার বুকস দেওয়া যেতে পারে, বাচ্চার ঠাকুমাকে, বাচ্চার বাবাকে, এমনকি তার পোষা দালালকে কেন গিফট দেবে? কার টাকা বেশি হয়েছে ডিয়ার ফ্রেন্ডস? করোনা উত্তর যুগে কার টাকা এত বেশি হয়েছে? আর সত্যিই তো সেই বাংলাদেশের কুলাঙ্গার কে কন্টেন্ট ক্রিয়েটারকে কে জিজ্ঞেস করেছে, কেউ বলেছে কি যে তুই চ্যানেলটা খুলেছিস? সঙ্গে সঙ্গে সে অ্যাটাক করতে বসে গেছে। প্রথমে হচ্ছে মীনা সুন্দরীর বাবা, মীনা সুন্দরীর ছায়া মানুষ যে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, মীনা সুন্দরীকে সাপোর্ট করে যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করছে, এরা গ্রুপিজম করে ওটা করেছে, হ্যাঁ তেন। লাস্টে যখন কিছুই টেকাতে পারলো না, দেখা গেল লাস্ট অবধি কী দেখা গেল, এরা নাকি আজকে নিজের ভিডিওতে স্বীকার করেছে যে ওই ছায়া চ্যানেলটি তারাই খুলেছে। এবার আমি ভাবছি যে বেড়াল আর খ্যাঁকশিয়ালের কী হবে গো? তারা কোন দিকে যাবে? এই খ্যাঁকশিয়ালই আমায় বলেছিল না, চ্যাপটামুখী পুঁটলিমুখী, যে জলনদ্বীপের দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেবো। দেখছিস পুঁটলিমুখী, কতগুলো আঙুল জলনদ্বীপের দিকে উঠছে, কারণ লোকটা নোংরামো করছে। তাকে গিফট কেউ দেয়নি, সে কমিশন খাচ্ছে, অনেক দিন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা আদায় করছে, নিজের জিনিস নিজে কিনছে, কিনে বাইরে পোস্ট করে বলছে আমাকে গিফট দিচ্ছে। গিফট তাকে কেউ কোনো দিন দেয়নি। দ্বিতীয় কথা, আজকে যে গিমা দালালের ফিরিস্তিটা ও লাইভে ও দিয়েছে, 3-4 লাখ টাকা দিয়ে সে তার হাজব্যান্ডের চিকিৎসা করছে, তাহলে এত টাকা আসে কোত্থেকে? আমি আপনাদের একটু আগেই বললাম যে আমি লাইভ না করে ভিডিও করছি, কারণ ভিডিওতেই পয়সাটা আসে, ভিডিওর মধ্যে যে অ্যাড আসে তার থ্রু দিয়ে পয়সাটা আসে, লাইভে আসে না। এবার লাইভ করে সে মহিলা 24 ঘন্টা, রেয়ার কেস ভিডিও করে রিসেন্টলি, তাহলে 4 লাখ টাকা দিয়ে সে তার বরকে কি করে চিকিৎসা করাবে? সে নাকি 30,000 টাকার ফিরিস্তি দিয়েছে, যে 3 বার 10,000 করে ঢুকেছে। তো 3 বার 10,000 করে ঢোকে যদি ডিয়ার ফ্রেন্ডস, 30,000 টাকা যার ব্যাংক ব্যালেন্স, সে তার হাজব্যান্ডকে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কি করে চিকিৎসা করাবে? এত টাকা আসে কোত্থেকে? সত্যি কথা না? আজ থেকে ডিয়ার ফ্রেন্ডস আমি কিন্তু দাদা ভাইয়ের ফ্যান। গাধা দাদা বলা ক্যান্সেল, আজ থেকে হচ্ছে দাদা ভাই, ঠিক আছে? যতদিন আমার কন্টেন্টের সঙ্গে ম্যাচ হবে ততদিনই দাদা ভাই, কারণ ওয়াইটিতে কেউ কারোর বন্ধু হয় না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।